গ্রামের মসজিদগুলায় তো মানুষ বেশি টাকা দিয়া ইমাম রাখে না, কম টাকাই রাখে, কথা ঠিক না? তো বেশিরভাগ মাদ্রাসায় যারা উপরের ক্লাসে পড়ে তাদেরকে মসজিদের ইমাম হিসাবে রাখা হয়। সুবিধা দুইটা, এক, তার তো সংসার নাই, বউ বাচ্চা নাই, লেখাপড়া করে, এখান থেকে হাদিয়া যা পায় তা দিয়া তার লেখাপড়া হয়ে যায়। এরকম একজন ছাত্র মসজিদে নামাজ পড়াইতো, পাশের মাদ্রাসায় মিশকাতে পড়তো। আগামী 1 বছর পর তিনি আলেম হয়ে বের হবে। মসজিদের ভিতরে প্রতিদিন এশারের নামাজের পরে যখন মুসল্লিরা বাড়ি চলে যায়, ইমাম সাহেব তিনি তো মাদ্রাসার ছাত্র, তিনি তো মিশকাতে পড়ে, আগামী 1 বছর পরে তিনি মাওলানা হয়ে বের হবে। এশারের নামাজের পর দরজা জানলা লাগায়া বসে বসে তিনি মোতালা করে, কিতাব পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে। ওই মহল্লার ভিতরে 2 গ্রামবাসী মারামারি লাগছে। 2 গ্রামবাসী যখন মারামারি লাগলো, ঝগড়া লাগলো, ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে। একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে, রওনা হইছে দুপুরের পরে। কিন্তু মহল্লায় মহল্লায় যেই পরিমাণ গ্যাঞ্জাম লাগছে, যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয়তো আমার ইজ্জত সম্মানও থাকবে না। এদিকে সন্ধ্যা ঘনায় আসছে, চিন্তায় পড়ে গেল এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না। বাবার বাড়িতে যদি রওনা হই, বাবার বাড়িতে যেতে যেতে এশা হয়ে যাবে, আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। রাত হয়ে গেছে, মসজিদের পিছনে একটা গাছ ছিল, চুপচাপ দাঁড়াইয়া আছি, কি করা যায়? এশারের নামাজ পড়া 2-4 জন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল, সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করলো। মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, যখন নক করেছে, ইমাম সাহেব জানলার ফাঁক দিয়া তাকায়া দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব? আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা প্যাসের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইতো না, ঘোড়ার পিঠে, উটের পিঠে, গরুর গাড়িতে মানুষ সফর করত। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব, আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি, আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসির পড়ি। তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও, আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তাড়ায় দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায় দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই, হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে গা। মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে, যা শোনে তাই বলে। মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট, যা শুনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে, বলতে আছে। ইমাম সাহেব জানিয়ে দিল, সম্ভব না, চলে যাও। মেয়েটা বলল, আল্লাহর হস্তে আমাকে একটু বারান্দায় জায়গা দেন, ইসলাম তো নিষেধ করে নাই যে বারান্দায় থাকা যাবে না। যুবকের মায়া লাগছে, দরজা খুইলা দিছে, শর্ত হলো ফজরের আজান হওয়ার সাথে সাথে, সকাল হওয়ার আগে চলে যাবে। একজন মুসল্লি যদি দেখে তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না।
লা ঈমানাল লিমান লা আমানাতাহু, শুধু সম্পদই আমানত না, প্রতিবেশী তোমার কাছে আমানত, তোমার বোন তোমার কাছে আমানত, তোমার যৌবন তোমার কাছে আমানত, তোমার হাত তোমার কাছে আমানত, তোমার সন্তান, তোমার মা বাবা, সবগুলা রবের পক্ষ থেকে আমানতদারি দিয়েছেন কে? তুমি আমানতদার। খবরদার, যদি খেয়ানতকারী হও তাহলে শাস্তির জন্য তৈরি হয়ে যাও। মেয়েটা মসজিদের বারান্দার একটা কোনায় চুপচাপ বসে বলল, সকাল হওয়ার অপেক্ষায় আছে। যুবক তার রুমেও যায় না, সে মসজিদের ভিতরে একটা ডেস্কের উপরে বসে বসে সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে, কারণ সকালবেলা ক্লাসের ভিতরে সূরায়ে হুমাযার তাফসীর হবে। সূরাতুল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সূরায়ে হুমাযার তাফসীর পড়তেছে। আগে তো আর এরকম বাল্ব ছিল না, কারেন্ট ছিল না। কুফি চিনেন? কুফি ল্যাম্পো, ল্যাম্প জ্বালাইতো, মোম জ্বালাইতো। ল্যাম্পো জ্বালাইয়া যুবক বসে বসে তাফসীর পড়তেছে। রাত যত গভীর হইতেছে শয়তান তত ধোঁকা দিতেছে। একজন নারী একজন পুরুষ যখন থাকে তখন মাঝখানে তৃতীয় শয়তান ফায়দা হাসিল করে। যুবক পড়তে আসে আর মাঝে মাঝে তাকায় দেখলো যে আঙ্গুল বের করে ওই ল্যাম্পোর আগুনের ভিতরে দেয়, আবার সরায়, আবার দেয়, আবার সরায়। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গেছে। যুবক এরকম করে করে তার হাতের ভিতরে ফুসকা পরায় ফেলাইছে। মেয়েটা প্রশ্ন করলো, ভাই সারা রাত দেখলাম কোরআন খুইলা পড়ো, আবার দেখি আঙ্গুলটারে আগুনে লাগাও। যুবক বলতে আছে, শোনো, সব জিনিস জানতে হয় না, সব জিনিস বুঝতেও হয় না। সকাল হয়ে যাচ্ছে, আজান হয়ে গেলে মসজিদে মুসল্লি আসবে, তাড়াতাড়ি গন্তব্যে চলো। এখনো সময় আছে, আমি তোমার বাড়ির দিকে আগায়া দেই, তুমি চলে যাও। অথবা সামনের কোনো বাড়ির দরজার সামনে গিয়ে আশ্রয় নাও, অথবা কোনো দোকানের সামনে আশ্রয় নাও, আমারে অন্তত পক্ষে বাঁচাও। মেয়েটা বলতে আছে, সারা রাত দেখছি আঙ্গুল উঁচা করে আগুনে লাগাও, আবার আগুন থেকে আঙ্গুল সরাও, এটার মানে আমাকে জানতে হবে। মেয়েটা বলতে আছে, আমাকে যদি স্পষ্ট না বলো তাহলে আমি তোমার এই ঘর মসজিদ থেকে যাব না। যুবক বলতে আছে, ও বোন, যখন আমি একা ঘরের ভিতরে, তুমি একা বারান্দার ভিতরে, তোমার মতো একজন সুন্দরী সুশ্রী নারী আমার মতো যুবকের কাছাকাছি বসে আছে, দরওয়াজা লাগানো, জানলাও লাগানো, পৃথিবীর কেউ দেখে না, চাইলে আমি তোমার দিকে কুমতলবে হাত বাড়াইতে পারি। কথা কন না কা? শয়তান আমারে বারবার আইসা ধোকা দিতেছে আর বলতেছে, মেয়েটা অনেক সুন্দরী, হাতটা বাড়াও। যখনই আমার মনের ভিতরে তোমার প্রতি খায়েশ জাগে, তখনই আমি আঙ্গুল উঁচা করে আগুনের ভিতরে লাগায়া দেই। কারণ আমার এই তাফসীরের ভিতরে আসছে নারুল্লাহ, আল্লাহর জাহান্নামের আগুন। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। আল্লাহর জাহান্নামের আগুনের ডরে আমি বারবার আঙ্গুলটারে দুনিয়ার আগুনে লাগাইছি। যখনই দুনিয়ার আগুনে লাগাইতাম 2 সেকেন্ড রাখতে পারি নাই, আমার কলিজার ভিতরে ভয় লাগে, হাত ফসকা পড়ে যায়। তখন আমি নিজেরে বলতাম, সহ্য করতে দুনিয়ার আগুন পারো না, তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার আব্বা অসুস্থ মানুষ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ বাবারে চিকিৎসা করার মতো সুযোগ আপনি আমারে করে দিয়েছে। বাবায় মাঝে মাঝে কথা ভুলে যায়, বাবায় আলেম মানুষ, জ্ঞানী মানুষ। স্ট্রোক করার পরে সে মাঝে মাঝে কথা হারায় ফেলায়। প্রায় রাত্রিবেলা টেলিফোন দিয়া বলে, আমারে মাফ করে দিস। একজন বাপ যখন সন্তানরে বলে আমারে মাফ করে দিস, তখন সন্তানের কলিজাটা ছিঁড়ে যায়। মাঝে মাঝে আব্বায়ে বলে, সন্তান আমি তো কবরের চিৎকার শুনতে পাই, মনে হচ্ছে আমার লাশ কবরে নামাইতেছে, আমি স্বপ্নে দেখি। তখন বাবাই টেলিফোন দিয়ে বলে, তুই তো আমার বড় সন্তান, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন,
অতএব হয়তো তোর সাথে আমি ভুল বেয়াদবি করছি, মাফ করে দিস। এজন্য যুবক ভাইয়েরা আমার, খবরদার জীবনে কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহও খুশি। যার মা নাই দেখবা এই মুহূর্তে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। যার আব্বা নাই তার আব্বার চেহারা চোখের সামনে ভাসতেছে। যতদিন মা বাবা আছে খেদমত করো, তাদের দোয়া নিয়ে চলো। মা বাবা মইরা গেলে কান্দাও পাবা না। ঈদ মাহফিল শেষ হওয়ার পর ঘরে গিয়া দেখবা মায়ের খালি বিছানাটা পড়ে আছে। আল্লাহর রসুল বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আরে মিয়া, আপনি আমি কয় নম্বরের মৌলবী? বর্তমান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে একজন সম্মানী ব্যক্তির নাম হলো কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি। সেই কাবার ইমামকে গত রমজানে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি 36 বছর তো কাবায় নামাজ পড়ান, কোটি কোটি মানুষ আপনার পিছনে সালাত আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে, যখন আপনি তেলাওয়াত করেন মনে হয় কোরআন নাজিল হয়। এত সম্মান আপনি কেমনে পাইলেন? রমজান মাসে তারাবি শেষ হয়ে গেলে আমরা তো হাফেজ সাহেব খুচরা কিছু টাকা হাদিয়া দেই। আরবের মানুষরা ব্র্যান্ডের গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর এই গাড়ি আপনার জন্য হাদিয়া, আমার চাবিটা গ্রহণ করেন। কোটি কোটি টাকা দামের গাড়ি, গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে সিরিয়ালে শত শত আরবের শেখরা, কোটি কোটি টাকার মালিক। তারাবি পড়াইছেন রমজান মাস, আর এই মক্কার উসিলায় তো আমাদের মতো অধমদের মর্যাদা আল্লাহ বাড়াইছে। আর আপনি কাবার ইমাম, এই নেন চাবি, যদি আমাকে ভালোবাসেন, ভালো লাগে এই গাড়ি নেন, এই চাবি নেন। কাবার ইমাম বলে, কত গাড়ি আর চলতে লাগে, এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। সাংবাদিক আবার প্রশ্ন করলো, আপনার মা আপনার জন্য কি দোয়া করছে? সে বলল, আমার মা আমাকে ছোটবেলায় লালন পালন করে যখন বড় বানাইতেছিল, আমি জন্মের 9 বছর পরে বাবারে হারাইছি। এই পৃথিবীতে যত মানুষ দামি হয়েছে, যত মানুষ সম্মানী হয়েছে, এদের অধিকাংশ বাবারা ছোটবেলায় মারা যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার বাপ ছোট্টবেলায় মারা গেছে। মানে ইমাম বুখারী যখন ছোট তখন তার বাপ মারা গেছে। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ছোট তখন বাপ মারা গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন মায়ের পেটে তখন তার বাপ মারা গেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত মনীষী আসছে, প্রত্যেকের বাপ সন্তানকে ছোট রেখে কবরে যায়। এজন্য তাদের কলিজাগুলা ভাঙ্গা থাকে। বাপ হারা যে কি কষ্ট, এটা যাদের বাপ নাই তারা বুঝে। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার আব্বা মৃত্যুর আগে আগে আমার হাত ধইরা বলছে, সে সন্তান, আমার মনে চায় তুমি কোরআনের হাফেজ হবা, আর তোমার তেলাওয়াতের আওয়াজ আমার কবরে যাবে, এটা আমার মনের চাহিদা। আমার আব্বার ইন্তেকালের পর মাত্র 11 মাসে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। চমৎকার বেরনের অধিকারী শেখ আব্দুর রহমান সুদাইসি, কাবার হেড ইমাম। আমি যখন হাফেজ হইলাম তখন আমার মা আমাকে নিয়ে উমরা করার জন্য আসছে। যখন উমরা করার জন্য আসলো, আমি ছোট মানুষ, আমারে বলল তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি উমরা করতেছি, তওয়াফ করতেছি। আমার মা আমাকে দাঁড় করায় রাখছে। আর আমি চিন্তা করলাম, আমার বন্ধু বান্ধব খেলাধুলা করে সাফা মারোয়ায়, পাশেই তো সাফা মারোয়া। আমি খেলাধুলা করার জন্য বন্ধু বান্ধবের পাল্লায় পরে সাফা মারোয়ায় দৌড় মারছি। আমার মা আয়েশা দেখলো আমি নাই। তখন আমার মা মর্মাহত হয়েছে, কষ্ট পেয়েছে যে আমার সন্তান নাই। তখন আমার মা কাবার সামনে দাঁড়াইয়া বলতে আছে, আল্লাহ, মুসল্লি হারাইতে পারে, ইমাম তো আর হারায় না। যেহেতু আমি আমার সন্তান হারাইছি, তুমি আমার রহমানকে তোমার ঘর কাবার ইমাম বানায় নাও। মুসল্লি হারায় যাইতে পারে, ইমাম তো আর হারায় যায় না। ও মালিক, তুমি আমার আব্দুর রহমান রে কাবার ইমাম বানায় নাও। আব্দুর রহমান সুদাইসি বলেন, আমি পিছনে এসে শুনতে আছি, মা জোরে জোরে বলতে আছে, আমার ছেলেরে কাবার ইমাম বানাও। ওই দিনের মায়ের দোয়া যে কবুল হয়েছে, এটা আমি কল্পনাই করতে পারি নাই।
লক্ষ লক্ষ আরবের সন্তানরা ইন্টারভিউর জন্য সিরিয়ালে দাঁড়াইছে প্রেসিডেন্ট ভবনে। আমি সবার পিছনে দাঁড়াইছিলাম, কেন জানি মনে হইল বাদশা আমার চেহারার দিকে তাকায় বলল, বাচ্চাটা ছোট, ওর চেহারার ভিতরে মায়া আছে, ওর তেলাওয়াতটা শুনতে চাই। আমার তেলাওয়াত শোনার সাথে সাথে বলল, পরীক্ষা লাগবে না, আজ থেকে তুমি কাবার ইমাম। তিনি বলেন, আমি বুঝতে পারলাম এটা আমার নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। যুবক ভাইয়েরা আমার, ও যুবক, ঘরে গিয়া মায়ের পায়ের তলায় একটা চুমা দিবা, দেখবা তোমার মায়ের চোখের পানি বের হয়ে গেছে। যদি বেয়াদবি করে থাকো, কাছে গিয়া বলবা, মা একটু দোয়া করেন, অনেক বেয়াদবি করেছি। কারণ রসুল বলেছেন, মা বাবা খুশি তো রব খুশি। আর এই মা বাবা আমাদের কাছে আমানত দিয়েছেন কে? আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আমানতের খেয়ানতকারী হব না, জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। যত বড় মানুষ হন, যত বড় সম্মানী হন, যত বড় ওলি হন, আব্বা আম্মার ব্যাপারে যদি খেয়ানতকারী হন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য রসুল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আপনার আব্বা আম্মার কাছে যখন আপনি ছোটবেলায় ছিলেন, তখন তো তারা আমানতদারির সহিত আপনাকে লালন পালন করেছে। এখন মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, তারা আপনার কাছে আমানতদার হয়ে গেছে। আব্বা আম্মার ব্যাপারে যারা খেয়ানতকারী হয়, তাদের ব্যাপারে সতর্ক রসুল করেছে। আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদি তোমার মা বাবার সাথে নাফরমানি করো, তাহলে জাহান্নামের শাস্তি আছে। আর তোমার মা বাবাকে তোমার কাছে রাখতে গিয়া যদি তোমার সম্পদও নষ্ট হয়ে যায়, সম্পদের দিকে তাকানো যাবে না। তোমার পরিবার যদি তোমার থেকে দূরে চলে যায়, তারপরেও পরিবার চলে যাক, তারপরেও মা বাবাকে অবহেলা করা যাবে। কিন্তু বর্তমান শিক্ষিত সমাজের অনেক মা বাবা দেখছি বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে জীবন পার করে। অনেক শিক্ষিত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে। অনেক কোটিপতি পয়সাওয়ালা সন্তান মা বাবাকে রেল স্টেশনে ফালায় রাখছে। নরসিংদীর ঘটনা পৃথিবীর মানুষ দেখছে, নেত্রকোনার ঘটনা। সন্তান ঢাকায় থাকলো, বড় হইল, চাকরি পাইল, অথচ বাড়িতে যায় না, মাকে পরিচয় দেয় না, বাবারেও পরিচয় দেয় না। সন্তান এমন দামি চাকরি পাইছে, সরকারি গাড়ি পাইল, সরকারি ফ্ল্যাট পেয়েছে, একা একা গোপনে ঢাকায় বিবাহ করছে। এদিকে গ্রামে মা বাবার কি অবস্থা, একটা বারের জন্য উকি মেরে দেখে নাই। এরকম হাজার হাজার সন্তান ঢাকায় আছে। কথা কন না কা? হাজার হাজার সন্তান ঢাকায় আছে যারা কোটি টাকার গাড়িতে চলে, অথচ মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। এরকম হাজার হাজার সন্তান আছে যারা কোটি টাকার দামি বাড়িতে ঘুমায়, অথচ মা বাবা গ্রামে থাকার মতো একটা ভাঙ্গা চোখিও পায় না। কত ঈদ আয় আর যায়, একটা বারের জন্য মা বাবার খবর নেয় না। কপাল পোড়া সন্তান, এমন একটা দিন আসবে, লিখে নাও, তুমি তোমার মা বাবার সাথে যেই ব্যবহার করলা, এর চেয়ে দ্বিগুণ খারাপ ব্যবহার করবে তোমার কলিজার টুকরা সন্তানেরা। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে। এদিকে গ্রামে তার বাবা মারা গেছে, সন্তান জানি না বাপ মারা গেছে, মা বাবার কোনো খবরই নেয় না। মা পেটের দায় ঢাকায় আসছে, ছোট্ট একটা মেয়ে আছে, লেখাপড়া করাইতে হয়, গ্রামে তো আর চাকরি নেই, তো ঢাকায় আসছে মানুষের বাড়ি জিয়ের কাজ করবে, ঘরে ঘরে মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে, হাঁড়ি পাতিল পরিষ্কার করবে, কাপড় ধুয়ে দিবে, তরকারি কুটিয়ে দিবে। আল্লাহর কি কুদরত, কোন ঘাটের পানি কই যায় কেউ জানে না, জানেন কে? কোথার পানি কোথায় যায় পৃথিবীর মানুষ বুঝে না। আজকে কি হবে, কালকে কি হবে, মানুষ এটা কল্পনাই করতে পারে না, ভাবে একটা হয় আর একটা। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, যাও তুমি তোমার সন্তানের ঘরে গিয়ে কাজ করো।
ঘটনাক্রমে দারোয়ান যেখানে থাকে ওখানে লেখা আছে যে কাজের লোক নেওয়া হবে। মহিলা তাকায় দেখলো দারোয়ান দাঁড়ায় আছে, গিয়া বলল যে কাজের লোক নেওয়া হবে, আমি তো কাজের মহিলা, কাজ করতে চাই। দারোয়ান বলতে আছে তুমি বুড়ি মানুষ, কাজ করতে পারবা না। মহিলা বলতে আছে আমার হাতে শক্তি আছে, তরকারি কুইটা আমি দিতে পারবো, বেতন কম দিলেও হবে। দারোয়ান এবার ফোন করছে স্যারের কাছে, স্যার একজন কাজের বুয়া পাইছি, কিন্তু বয়স্ক মহিলা, শক্তি নাই, শুনলাম নাকি হাতের শক্তি আছে, তরকারি করতে পারবে। স্যার বলল যেহেতু অনেক সময় জুয়ান মহিলারাও কাজ কামে পারদর্শী হয় না, বয়স্ক মহিলা বেতন কম দিয়া পারা যাবে, তাকে নিয়োগ দিয়ে দাও, কালকে থেকে বাড়িতে আসতে বলবা, আমার রুম নাম্বার জানায় দাও, এত নাম্বার ফ্ল্যাট, নক করলে আমার ভিতর থেকে স্ত্রী দরজা খুইলা দিবে। এভাবে কয়েকদিন চলতে লাগলো, কাজ করতে লাগলো ঘরের ভিতরে। ওই ঘরের মালিক তার সন্তান, অথচ মা জানে না যে আমি সন্তানের ঘরের কাজ করি। একদিন সন্তান অফিস থেকে আসতে আসতে অনেক দেরি করলো, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠা ডাইনিং টেবিলের সামনে, বেসিং এর সামনে দাঁড়ায় বেরাস করতেছে, আর পাকের রুমে ওই বৃদ্ধা মহিলা বসে বসে তরকারি করতেছে। চেহারা দেখতে আছে, পিছনের মহিলার চেহারা আয়নায় দেখা যায়। যখনই আয়নায় দেখছে যে মহিলাটার চেহারাটা চিনা চিনা লাগি, তখন হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেল যে আমি কাকে দেখলাম, এই মহিলাটা আবার কে। যখন তাকায় গভীরভাবে নজর করে দেখলো যে মহিলাটাকে আসলেই তো খুব পরিচিত মনে হয়। পিছনের দিকে তাকায় দেখলো মহিলার তো খবর নাই, সে তো তার তরকারি কুটা নিয়েই ব্যস্ত আছে, যে বেরাস করে সে তো স্যার সাহেব মানুষ। যুবক বেরাসটা রাইখা কাছে আইসা উকি মাইরা দেখতে আছে হাতে একটা দাগ। এবার যুবক বেরাস রাইখা বাথরুমে গিয়া ফ্রেশ হওয়ার পরে নিজের রুমে গিয়া শুয়া শুয়া একা একা কাঁদতেছে। স্ত্রী বলতে আছে স্বামী আমার, কেন কাঁদেন? বলে এমন একজনের ঘরে কাজের বুয়া বানাইলা, এ তো আমার গর্ভধারিণী মা। এই মহিলাটার পেটে আমি অনেক দিন ছিলাম, কিন্তু আমি এতটাই নেমুখ হারাম হইছি। আমি ঢাকায় বড় হইছি, বাড়ির থেকে পালায় আইসা ঢাকায় বড় হওয়ার পরে শিক্ষিত হইলাম, চাকরি পাইলাম, বউ বিবাহ করলাম, বাচ্চা কাচ্চাও হইল। স্ত্রী বলতে আছে আসলে কি তুমি ঠিক বললা না বেঠিক বললা? কিভাবে সম্ভব? তোমার মা আমার বাড়িতে কেমনে কাজের বুয়া হয়? যুবক এবার মহিলার কাছে মাস্ক লাগাইয়া বলতে আছে আপনি বলেন আপনার ছেলে মেয়ে কয়জন? মহিলা তো স্যারের দিকে তাকায় না, সে তো পটল কুটতেই আছে। বলে স্যার আমার ছেলে মেয়ে 2 জন, একটা হলো বাচ্চা মেয়ে। তো ছেলেটা কোথায়? বলে ছেলেটা ঢাকায় আইসা হারায় গেছে, ও আর বাড়ি যায় নাই। ওই ছেলেটারে খুঁজতে খুঁজতে ওর বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। গত কয়েকদিন আগে ওর বাপ মারা গেছে, আমার সংসারটা চালাইতে কষ্ট হয়। আমি মহিলা মানুষ, আমার বাচ্চা মেয়েটার লেখাপড়ার টাকা দিতে পারি না, এজন্য পেটের দায়ে ঢাকায় কাজে আসছি আপনার বাসায়। স্যার যদি একটু দয়া করেন তাহলে আমার বেতনটারে আগামী মাস থেকে একটু বাড়ায়া দিয়ে। এবার ওই যুবক বলতে আছে আপনি একটু হাত ধুইয়া আমার রুমে আসেন। বৃদ্ধা মহিলা মনে করছে হয়তো স্যারে বুঝি আমার টাকা বাড়ায়া দিবে। মহিলা বলতে আছে স্যার আপনার রুমে ঢুকতে আমার ভয় লাগে, আপনি তো স্যার মানুষ। যুবক এবার কাছে আইসা পা 2টা জড়ায় ধইরা বলতে আছে মা তুমি তো আমার গর্ভধারিণী মা। আমি এতদিন ভুলের ভিতরে ছিলাম, আমি তোমার সাথে যেই বেয়াদবি করছি এটা আমার ঠিক হয় নাই। আমি আমানতের খেয়ানতকার হয়েছি। আমি দুনিয়ার মোহে পড়ে, স্ত্রী সন্তানের মোহে পড়ে তোমার মতো মাকে আমি অপরিচিত করে দিয়েছি। এজন্য যুবক ভাইয়েরা আমার, যাদের আব্বা আম্মা আছে সাবধান। জীবন চলে গেল, মা বাবার সাথে কখনোই দুর্ব্যবহার করবা না। যে নিজেকে ছোট ভাবে, রবের ওয়াদা তার মর্যাদা আমি বাড়ায়া দিব।
আর যে নিজেকে বড় মনে করে সে নিজের ঘরেই তো সম্মান পায় না। আমার 4 বছরের বাচ্চাটা আমারে সালাম দেয়, আমার জুতাগুলা দেখি বুকে লাগায়, ঘর থেকে বের হওয়ার সময় দেখি নিজের কাপড় দিয়া জুতা মুইছা দেয়। স্ত্রী আমাকে সালাম দেয়, আমিও সালাম দেই। এটা এমনে এমনে হয় না। যখন কোনো মানুষ নিজেকে গোপনে মনে করে মালিক, আমার পাপের খবর যদি ঘরের মানুষ জানতো, বেইজ্জতি করত, সম্মান হানি করত। কিন্তু আপনি ইজ্জতের চাদর দিয়ে আমার প্রত্যেকটা পাপ ঢাইকা রাখছেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে গোপনে ছোট ভাবে রব তার মর্যাদা সম্মান বাড়ায় দেয়। এটা বাড়বেই বাড়বে, এটা কোনোভাবে কেউ ঠেকাইতে পারবে না। আর যদি বলেন মুই কি হনুরে, ব্যাপারটা এমন হবে আপনি এক সময় কিছুই হতে পারবেন না। পয়সা কামায়া রাইখা যাবেন, মরবেন, আপনার সন্তান দোয়া তো করবেই না, বরং সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। এমনও সন্তান দেখছি বাবার লাশ কবরে কেমনে রাখতে হবে সেটাও জানে না, কিন্তু বিড়িটা ঠিকই খাইতে পারে। বাবার লাশ কেমনে গোসল করাইতে হবে জানে না। মায়ের জন্য কাপন কয়টা, বাবার জন্য কাপড় কয়টা আপনার ছেলে জানে না, তো জানেটা কি? আপনার মৃত্যুর পর আপনার শরীরে কয়টা বান দেওয়া হবে, কখন বান খোলা হবে সেটা আপনার সন্তান জানে না, তো জীবনে কামাইছেন কি? খালি সম্পদ আর নেতা নেত্রী, ও তো মরার পরে বাটাম পাটা দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন জাহান্নামে তারাই যাবে যারা প্রচন্ড বদমেজাজি, 2 নম্বরে যারা অহংকারী, 2 নম্বরে যারা অহংকারী। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে। আগুন জ্বালাইলে কই যায়? নিচে যায় না উপরে যায়? আদম হইল কিসের তৈরি? আর মাটির চরিত্র মানুষকে ঠান্ডা বানায় দেয়। এজন্য হাদিসে আসছে যখন রাগ উঠবে এক জায়গায় দাঁড়ায় থাকবেন না, একটু সইরা দাঁড়ান। এই জায়গায় দাঁড়াইছেন, বউ খারাইছে ওই জায়গায়, বউয়ের মুখও চলে, আপনার মুখও চলে। বউ কইতে আছে, আপনিও কইতে আছেন, কাহে কইতে আছে, কইতে থাকুক, আপনি চুপ থাইকে একটু সইরা দাঁড়ান, দেখবেন ঝগড়া আর সামনে বাড়বে না। যেই জায়গায় দাঁড়াইলে আপনার রাগ উঠে, হাদিসে আসছে দাঁড়ায় থাইকো না, বইসা পড়ো। বসার পরেও যদি রাগ না কমে, ঠান্ডা পানি দিয়া উযু বানাও। এরপরেও যদি রাগ না কমে, তুমি তোমার জমিনের উপরে সেজদায় লুটিয়ে পড়ো। মাটির মানুষ যখন শরীর মাটির সাথে লাগবে, অটোভাবে রাগ ঠান্ডা হয়ে যাবে। এটা পরীক্ষিত একটা আমল, রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন অহংকারীরা কখনোই জান্নাতে যাবে না। 3 নম্বরে রাসূল বলেন যারা প্রচন্ড হিংসুক তারা কখনোই জান্নাতে যাবে না। বিশ্বাস করেন, হিংসুকরা কখনোই মানসিকভাবে শান্তিতে থাকতে পারে না। হিংসুক যদি কোটি টাকার মালিক হয়, তারপরও দেখবেন তার মনে শান্তি নাই। হিংসুক জ্বললে পুড়ে মরে। মানুষের উন্নতি দেখলে নিজের মানসিকভাবে শান্তি হারিয়ে ফেলে। ভাই খবর শুনছেন কি? কয় অমুকের পোলার চাকরি হইছে। ও চাকরি বেশি দিন করতে পারবে না, শেষ হয়ে যাবে। ভাই চাকরি টিকে গেছে, বেতনও ভালো পায়। ধুর বেটা, ওই বেতনে কি আর বিয়ে করতে পারবে? ভাই বিয়েও করছে, কয় দেখবো না কয়দিন সংসার টেকে। এরকম খুচরা ব্যারাম আমাদের নাই, আমাদের সমাজের ভিতরে আছে এই ব্যারাম। কিন্তু উচিত ছিল যখন আপনি শুনবেন আপনার প্রতিবেশী ভালো একটা চাকরি পাইছে, চায়ের দোকানে বৈশা জোরে শুকরিয়া আদায় করা উচিত ছিল। দোয়া করি রব তাকে আরো সম্মান বাড়ায়া দিক। অমুকের মেয়েটা ভালো জায়গায় বিয়া হইছে, দোয়া করা উচিত আল্লাহ যেন তার দাম্পত্য জীবনকে সুখময় করুক। ঠিক না বে ঠিক? এটাই তো করা উচিত।
কিন্তু হিংসুকরা বাইতুল্লাহর গিলাফ ধইরাও দেখবেন মনের ভিতরে জ্বালা পোড়া, সহ্য হয় না। হাদিসে আসছে বাইতুল্লাহর গিলাফ ধইরাও যদি দোয়া করে তাহলে হিংসুকের দোয়া কবুল হয় না, হিংসুকের সিজদাও কবুল হয় না। মুস্কি হাসিতে পড়ছি শিক্ষণীয় ঘটনা। একজন কৃষক রাত্রিবেলা আরামের বিছানায় শুইয়া পড়ছে, গভীর রাত, মজার ঘুম দিয়েছে। মানুষ ঘুমের ভিতরে তো স্বপ্নেও দেখে, স্বপ্নে খারাপও দেখে, ভালোও দেখে। তো কৃষক স্বপ্নে দেখলো একজন জিন আইসা বলতে আছে, তোমার কিছু লাগবে নাকি? কথা কি বুঝতেছেন? জিন বলতেছে কিছু লাগবে। কৃষক বলল, হ্যাঁ লাগবে, আমি গরিব মানুষ। তুমি না জিন, তোমার না অনেক শক্তি, তুমি তো মানুষের রক্তের সাথে মিশে থাকতে পারো। তোমাদের হায়াত তো 800 বছর 900 বছর রব্বুল আলামিন দিয়েছে। অতএব তোমাদের পাওয়ারও বেশি, শক্তিও বেশি। তোমাদের সম্পর্কে কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, সূরা জিন। আমার মনটা চায় তুমি আমাকে একটা গরু কিনা দাও, যে যেমন তার চাহিদাও তেমনই হয়। জিন বলতে আছে, গরু পাইলে খুশি? বলে অনেক খুশি, আমি কৃষক মানুষ, ভালো একটা গরু পাইলে ভালো করে আল বইতে পারতাম, আর একটা আছে আদামরা। জিন বলতে আছে, তোমারে আমি একটা গরু দিতে পারি, শর্ত হলো তোমার বাড়ির পাশে যেই লোকটার সাথে তোমার ঝগড়া, যার ছায়া দেখলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়, তোমাকে যা দিব তাকে ডাবল দিব। তোমাকে একটা গরু দিব, তাকে 2টা গরু দিব। তুমি কি রাজি? কয় আমার একটাও লাগবে না। কি কথা বোঝেন? এটাতে কি কয় বলেন তো ভাই? হিংসা। সকালবেলা মন খারাপ করে বসে আছে, চিন্তা করে শিরে এত সুবর্ণ সুযোগ কেমনে নষ্ট করলাম। স্ত্রী বলে, কি হয়েছে? মন বেশি ভালো না। কেন? দিবার চাইছিল, নেই নাই। কি দিতে চেয়েছিল? বলে গরু। কেন নেও নাই? বলে ওরে দেবে 2টা। তোমারে কি মাগনা দিবার চাইছিল? কয় হ। তো মাগনা আলকাত্তা বাঙালি পকেটেও তো লয়। কথা কন না কেন? মাগনা খিচুড়ির জন্য মানুষ মারামারি করে। 1 পিস জেলাফির জন্য কেরানীগঞ্জে একজন আর একজনের বুকে ঘুষি মেরে জায়গায় ডেট বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। অতএব তোমাকে যেহেতু একটা গরু দিতে চেয়েছে, ফ্রি গরু, উচিত ছিল গরুটা নেওয়া। ওরে দেবে 2টা। ওই জ্বালা তো সইতে পারি না, অশান্তি লাগতেছে। স্ত্রী বলে, চুপ করো, আবার যদি আসে অফার ছাড়বা না। কিছুদিন পরে আবার জিন আইসা বলতে আছে, কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে গরু দাও। কাওয়ারে দিব 2টা। কয় দে 4টা। পরের দিন তাকায় দেখলো এর একটা গরু, ওর 2টা গরু। হিংসুকের ভিতরে জ্বালা পোড়া আছে না নাই? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে, ও কৃষক কিছু লাগবে? কয় হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় 2টা মহিষ দে। কাওয়ারে দিমু 4টা। দেও দেও, ওইটা কইলে কিন্তু ভিতরটা অশান্তি লাগে। কর দরকার নাই, দিয়ালাম। ও যেন না দেখি, আমি দেখলেও জ্বলে। এই হিংসুক অভাব নাই। এরাই দেখবেন জুমার দিন মসজিদের ভিতরে মিষ্টি আর জেলাফি নিয়ে মারামারি কইরা আর একজনের জোতা নিয়ে বাড়িতে দৌড় মারে। হিংসা, প্রতিহিংসার আগুনে জ্বলে। কিছুদিন পরে আবার আইসা বলতে আছে, কিছু লাগবে? হ লাগবে। কি লাগবে? কয় 1 তলা বাড়ি কইরা দে। কয় শর্ত হলো ওরে দিব 2 তলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। কাশরি দিবি? কহ দিমু। দে 2 তলা। ওরে আমারে দিবি 1 তলা। কহ আমি রাজি আছি। পরের দিন তাকায় দেখলো পুষ্কুনির কিনারা 1 তলা বাড়ি, ডাইনে মাথা ঘুরায়া দেখলো 2 তলা ডুপ্লেক্স বাড়ি। এত বড় বিল্ডিং কেমনে মাথা সহ্য হয়? কিছুদিন পরে আবার আইসা বলতে আছে, ও হিংসুক কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? কয় ডাবল। ডাবল মানি? কয় আমার একটা চোখ লইয়া যা, ওর 2টা চোখ লইয়া যাবি। বলেন এটাকে কি বলে? কি বলে? হিংসা। যার হাত নাই হেদিন দেখি 3 ভিক্ষুক মারামারি শুরু করছে আজিমপুর গোরস্থানের সামনে। শুক্রবার আমি মতিঝিলতে জমা পড়ায় যাইতে আছে, দেখি 3 মানে মানুষ জ্বর হয়ে গেছে। কি হয়েছে? কয় 3 খয়রাতি মারামারি। যার হাত নাই সে কয় এমন জোরে ঘুষি মারমু তোর চোখ উড়ে হেলাম, অথচ ওর হাতই নাই।
ল্যাংরা যে সে বলে প্লান্টিক খাও নাই, প্লান্টিক মারমু, অথচ ফাওই নাই। রব্বুল আলামিন তোমার আমার জন্য তকদিরে যেটা লিখে রেখেছেন ওটাই হবে। হিংসা করে কেউ কোনোদিন ওটার থেকে আলাদা করতে পারবে না। জন্য যে আমার বাবা আমার মাজায় একটা লাথি মারছে, কারণ আমার আব্বা আজকে প্রায় 22 বছর পর্যন্ত প্যারালাইজ রোগী বিছানায় পড়ে আছে। 4 বছর আগে আমি আমার মায়ের হারাইছি। সংসারের দায়িত্ব আমার ঘাড়ে আসছে, আমি চোখে কিছুই দেখি না। মা কবরে গেছে, বাপ বিছানায় পড়ে আছে। আমার স্ত্রী আমার আব্বার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করবে না, আমি সন্তান, আমার করা লাগবে। আমার সন্তান দাদার কাপড় সাফ করবে না, আমার করা লাগবে। আমি তার সন্তান, আমার করা ফরজ, আমারই করা লাগবে। আল্লাহর ওয়ার্ডার, চুপচাপ করতে থাকো। বাবায় পায়খানা করলে নিজের হাতে সাফ করা লাগবে। আমি প্রতিদিন সকালবেলা আমার আব্বার প্যাম্পাস খুইলা দেই, নতুন প্যাম্পাস পরাই। আবার প্রতিদিন সকালবেলা বাবাকে নতুন পোশাক পরায়া, বাবারে উজু গোসল করায়া, কেবলার দিকে ফিরায়া নামাজ পড়াই। আল্লাহু আকবার বলেন। কারণ আমি তো আলেম মানুষ, আমি চাই আমার বাবার হিদায়াত জ্ঞান না থাকলেও যেন কেবলার দিকে ফিরে বসে থাকে। কারণ হঠাৎ যদি মরণ চলে আসে, আজরাইল যেন বুঝে এসে নামাজের অবস্থায় আছে। আমি তো আলেম, বুঝি যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে। এজন্য সকালবেলা আমি আমার আব্বারে ফজরের নামাজের আগে বাবারে পরিষ্কার কইরা তার চেহারাটারে কেবলার দিকে ফিরায় রাখি। একদিন বাবারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে, এক সাইড লাগা। যেই সাইড বাবার সচল আছে, পাটা উঠাইয়া আমার মাজায় লাথি মারছি। যখন লাথি মারছে তখন আমি ওয়ালের সাথে বাড়ি খেয়েছি, তখন আমি মাজায় অনেক ব্যথা পেয়েছি। তো মাওলানা আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলেন, আপনার আব্বাই যে আপনার লাথি মারলো, বুড়া আব্বা, আপনার কেমন লাগছে? তখন হযরত বলতেছে, আমার তো অনেক ভালোই লাগছে, আব্বাই আমারে লাথি মারছে। আমি আব্বার পাটা ধইরা চুমা দিয়া বললাম, বাবা আপনি আরো একটা লাথি মারেন। সারাদিন আমি খাটি, আবার লাথিও খাই। লাথি খাওয়ার পর আমি পায়ের পাতায় চুমা দিয়া বলি, আব্বা আবার লাথি দেন। তখন বাবা আবেগে আবৃত হয়ে আমারে ডান হাত দিয়া জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলল, আল্লাহ তোরে অনেক বড় বানা। আমি বুঝতে পারি নাই যে তোমারে লাথি মারতেছি, আমার মাথায় কাজ করতেছে না, আমি স্ট্রোকের রোগী। চিন্তা করে দেখেন, একজন আলেম প্রতিদিন সকালবেলা বাবার গু সাফ করে, অথচ নিজের কাপড় প্রতিদিন পরিষ্কার করে 30 সেট জামা বানায় রাখছে। প্রতিদিন একটা করে জামা পাল্টার লাগে। বাবারে ধরতে গেলে একটা করে জামা নিজে বানায়, একটা করে জামা বাবারে বানায়। 30 দিন 30টা জামা। বাবাও পরিষ্কার হয়, নিজেরও পরিষ্কার করা লাগে। এবার ওই মুহাদ্দিস সাহেবকে বলা হইল, বাবার জন্য এত কষ্ট কেন করেন? মুহাদ্দিস সাহেব বলল, বাহিরের মানুষ আমারে সম্মান করে বাবার খেদমতের কারণে। বাহিরের ছাত্ররা আমাকে ইজ্জত করে, সম্মান করে, মূল্যায়ন করে বাবার কারণে। আর আমার আব্বার পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাতটারে বিছায়া রাখছে। এজন্য যুবক ভাইয়েরা, মা বাবা আল্লাহর পক্ষ থেকে আমানত, কথা ঠিক না বেঠিক? কখনোই তাদের সাথে মাথায় ঝাঁকি দিয়া বেয়াদবিমূলক কথা বলা যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন তাদের আমানতের মাল খেয়ানত করব না, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জীবনে কোনোদিন সুদের খাতায় নাম লেখাবো না, স্ত্রীর বেপরদায় ছাড়বো না। দিলটা যদি ভালো থাকে, শীতের ভিতরে আল্লাহকে 2টা হাত তওবার নিয়াইতে দেখায় দেন।